আপনারা যে সুযোগ করেন না এর মতো কাজ আর কিছু নেই। বাট কেমন লাগছে কি বলবেন? প্রতি বছর রক্তদান, এই রক্তদানের শুভ সূচনা মানেই মা আসছে, কি বলবেন? কি বলবেন? মা আসছে তো, এখানকার বাসিন্দা, এখানকার বাসিন্দা। আমরা দাঁড়িয়ে আছি লালবাগান পাত্রীপাড়া জগদ্ধাত্রী পুজোর কমিটির উদ্যোগে রক্তদান শিবির। আপনারা জানেন মানুষের জিনিস কেনার জন্য লাইন থাকে, রক্ত দেওয়ার জন্য লাইন আছে। দাদাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, রক্ত দেওয়ার জন্য লাইনে অপেক্ষায় কেমন লাগছে কি বলবেন? ভালো লাগছে, আমার তো এরকমভাবে চলে, প্রতিবারই আমি এখানে আসি, একটু ওয়েট করতেই হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার রক্ত অন্যজনের কাজে লাগবে, খুবই ভালো। কতটা এক্সাইটেড? প্রত্যেক বছরই দিই। আচ্ছা, পাড়ায় থাকি একসাথে, প্রত্যেকবারই দিই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাকিব। এখানকার পূজা উপলক্ষে আজকে রক্তদান শিবির, কি বলবেন? আমরা প্রতি বছরের ন্যায় এবছরও 59তম বর্ষে লালবাগান পাত্রীপাড়ার তরফ থেকে ব্লাড ডোনেশন এবং স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি। আমরা প্রতি বছর বিপুল সাড়া পাই এই ব্লাড ডোনেশনে। এবছরও আশা করি মা জগদ্ধাত্রীর আশীর্বাদে আমরা এবছরও সেই সাড়া পাবো। মানুষের মধ্যে এখন একটা চেতনা এসছে, তারা এখন ব্লাড ডোনেশনের মাধ্যমে সমাজের উন্নতিতে এগিয়ে আসছে। কারণ ব্লাডের তো বিকল্প কিছু হয় না, ব্লাড ডোনেশন ছাড়া কিছু হয় না। এরপরেও আমরা এবছর একটা ব্লাড ডোনেশনের সঙ্গে স্বাস্থ্য শিবির করেছি, সেখানে সবাই স্বাস্থ্য তাদের চেক আপ করাচ্ছে। তার সঙ্গেও যারা ব্লাড দিচ্ছেন তাদের পরিবারে 3 থেকে 4 জন যাতে এবছর ব্লাড যে কোনো সময় পেতে পারেন তারও একটা অ্যাসিওরেন্স আমরা করে দিচ্ছি। দেখা গেল যে স্বাস্থ্য শিবিরটা একটা উল্লেখযোগ্য। কতজন স্বাস্থ্য শিবিরে? প্রায় আপাতত রক্তদান কত দূর? 60।